ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिवते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, প্রত্যেকে স্বাস্থ্যবান হন এবং প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে সকলের জন্য আমি এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষ আচার্য পরিতোষ চ্যানেলে আজ উপস্থিত হয়েছি। মেষ থেকে মিন কেমন যাবে দিন। আজ 10ই চৈত্র 24শে মার্চ সোমবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। চন্দ্র ধনুরাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে থাকবে, অবস্থান করবে। কিন্তু 10টা 25 সকালবেলা 10টা 25 গতে ধনু থেকে মকর রাশিতে চলে যাবে চন্দ্র, সেখানেই অবস্থান করবে সোয়া দুদিন। তো রাহুকাল হচ্ছে সকাল 7টা 57 থেকে 9টা 28 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত চলবে। এই সময় কোনো ধরনের শুভ কাজ করা চলবে না। কোন গ্রহ কোথায় অবস্থান করছে? বৃষরাশিতে বৃহস্পতি, মঙ্গল বসে আছে কোন মিথুনে, কন্যায় কেতু, চন্দ্র বললাম আছে ধনুতে আছে, পরে 10টা 25 গতে চলে যাবে মকরে। শনি কুম্ভে আছে, শুক্র, রবি, রাহু, বুধ 4টি গ্রহ বসে আছে হচ্ছে মীন রাশিতে। তাহলে চলুন এবারে আলোচনা করি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিন হচ্ছে শুভ দিন। আজকে কাজের ক্ষেত্রেও শুভ এবং যে কোনো ব্যাপার নিয়ে তার মোটামুটিভাবে শুভ যাবে। আর্থিক দিক থেকে তিনি অর্থ রোজগার আজকে বেশ ভালো করবেন। ভাইদের সঙ্গে সম্পর্ক থাকবে। গৃহে সামান্য একটু ভুল বোঝাবুঝি হলেও কিন্তু ঠিক থাকবে, এটা ভালো একদিক। এবারে হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু জাতকের আজকে উন্নতি আছে। যারাই ব্যবসার মধ্যে জড়িত আছেন তাদের কিন্তু ব্যবসা ভালো যাবে। ধার দেওয়ার চেষ্টা করবেন না, কমে দিন কিন্তু ধার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ সামনের সময় কিন্তু খুব একটা ভালো আসছে না। ধনুরাশিতে বসে আছে চন্দ্র, অর্থাৎ ভাগ্যভাব চঞ্চলতা থাকবে। কিন্তু 10টা 25 পর থেকে কিছু ব্যাপার হবে, রেগে যাবেন না, কোনোভাবে রাগ কিন্তু কোনো কিছুতে করবেন না। তাতে কি হবে, আপনারই কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতি হবে। কর্মস্থান শুভ, কর্মের দিক থেকে এগিয়ে যান। কর্মে যারা কর্মপ্রার্থী তাদের কর্মলাভ আছে, কারোর জয়েনিং থাকবে, কারোর সুপথ খুলবে আর কি কর্মের দিক থেকে। যারা কিনা এই যোগ্য এবং যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদেরও কিন্তু ভালো হবে। এরপরে যেটা হচ্ছে যে দ্বাদশে এবং একাদশে যে গ্রহগুলি বসে আছে, সাফল্যের জায়গা আছে, সাফল্য হবে কিন্তু পুরোপুরি হবে না। ঠিক আছে, ধরুন 10 জনকে আপনি কনভিন্স করলেন, 6 জন 7 জন মানে ম্যাক্সিমামটাই কিন্তু করবে, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা হবে না, কিন্তু পাবেন। আর যেটা হচ্ছে গিয়ে এই বাইরে ঘুরতে যাওয়া, ব্যয় হওয়া, এই ব্যাপারগুলো থাকলেও আপনার কিন্তু কিছু যায় আসে না, আপনার অর্থ আবার পূর্ণ হয়ে যাবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, খরচ খরচা থাকবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ, ব্যবসার দিক থেকে আপনারা যেভাবে পারছেন এখন বর্তমান সময়ে আপনারা কিন্তু এগোন। আপনাদের কিন্তু সময় এই বৃহস্পতি এই যে বসে আছে এখানে বৃষরাশি, সেই বৃষরাশিতে আমি গতকালকে দিয়েছি, আপনারা দেখবেন এই মাস কেমন যাবে। বৃষরাশির কিন্তু খুব সুযোগ, এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। প্রত্যেককে বলছি যারা বৃষরাশি জাতক বা জাতিকা যাদের ঘরে আছে, যারা নিজেদের আছে,
প্রত্যেকে পড়ুন এবং শেয়ার করুন। কারণ হচ্ছে গিয়ে আপনার ঘরের লোক এই সময়তে যদি অ্যাক্টিভ থাকে, আর যাদের খারাপ আছে তারা কিন্তু কোনো আপনার পরিচিত জ্যোতিষের সঙ্গে কথা বলুন, পরামর্শ নিন। কিন্তু এই সময় একটা সুযোগ, জীবনে সবসময় সুযোগ আসে না। এই সময়তে আপনার কিন্তু জীবনকে গড়ে নেওয়ার একটা বিরাট সময়। সেই সময়টা অপব্যবহার কোনো মতে করবেন না। কোনো ঝগড়া ঝামেলা মানে কথা কাটাকাটি কোনো দিকে যাবেন না, আপনি আপনার কাজ করে যান। ঠিক আছে, সময় অনেক আছে, অনেক কিছু করার। আপনার এই সময় গ্রোথ হওয়ার কথা, ব্যবসা বাণিজ্যে গ্রোথ হবে, একাধিক ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুখটাকে ঠিক রাখতে হবে, একদম কোনো কথা হবে না, কোনো রাগারাগি চলবে না। আপনার কাছে বেশি পয়সা হলে অহংকার যেন প্রকাশ না পাই, কেন বৃহস্পতি রাশিতে বসে আছে, একটু অহংকার প্রকাশ কিন্তু আপনার বেশ পরতে পরতে থাকবে। গৃহে শুভভাব বজায় থাকা সবসময় ঠিক হবে না। সন্তানকে নিয়ে শুভভাব থাকবে, প্রেম নিয়েও মোটামুটি শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ, কর্মস্থান শুভ এবং সাফল্য কিন্তু আপনার আছে, এটা কিন্তু চলবে। ঠিক আছে, এই একই কথা পুনরাবৃত্তি হবে প্রায় প্রতিদিন, প্রায়। আচ্ছা, এবারে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হবে, কিন্তু মিথুন রাশিতে মানে একদম সেই ঠোঁটে আর নাকে ডগায় মাঝে মাঝে রাগ চলে আসবে, এটাকে কন্ট্রোল করতে হবে, গিলে খেতে হবে। সবসময় সব রাগ সব জায়গায় রাগ দেখালে হবে না, কিছু ক্ষেত্রে ফোঁস করতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু বুদ্ধির সহিত করতে হবে। এই রাশি বুদ্ধির মান রাশি, তাহলে আপনাকে বুদ্ধির আশ্রয় নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমভাবে দুঃসাহসিকতা দেখাবেন না, ভয় পাওয়ারও ব্যাপার নেই। আর্থিক দিক থেকে মোটামুটি ঠিক থাকবে। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে আপনার বেলা 10:25 পর থেকে আপনার আর্থিক দিকটা আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা এবং চলবে ভালো। এরপরে যেটা হচ্ছে গিয়ে গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে বেশ শুভ, প্রেমকে নিয়েও বেশ শুভ। আপনার বৈবাহিক জীবন কিছু সমস্যা তৈরি হবে, চলছে, সেগুলোকে সাল্টাতে হবে, অর্থাৎ কমাতে হবে। সময় চলে আসছে, ঠিক আছে, এই মধ্যে এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনি অনেকটা রিলিফ পেয়ে যাবেন, এটুকু আমি বলে দিচ্ছি। অতএব কোনো রকম ডিভোর্সের চক্করে কেউ যাবেন না। যদি কেউ ডিভোর্সের ব্যাপার চলছে, আমি এটুকু বলবো আমার সঙ্গে যোগাযোগ করবেন। শারীরিক দিকটাকে নজর রাখবেন, শরীর মন একটু চাপ থাকবে। যদি নিজেরা করতে পারেন ভালো, নিজেদের জ্যোতিষীকে দেখাবেন আগে, যদি কারো যদি মনে হয় আমাকে দেখাতে পারেন। এবারে ভাগ্যভাব কিন্তু একটু নড়বড়ে থাকবে, সব হবে কিন্তু একটু লেটে। কর্মভাব, আপনার কর্ম পাওয়া, কর্মস্থান কিন্তু শুভ আছে, এগিয়ে যান। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে শুভ অনুষ্ঠানের একটা আলোচনাও হতে পারে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা, সে ব্যবসার জায়গাও কিন্তু আজকে কিছু না কিছু শুভ ফল পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বেলার দিক থেকে কিন্তু পাবেন, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সম্পূর্ণটা পাওয়া সম্ভব নয়। ভাগ্যভাব কিন্তু শুভ, কিন্তু কর্কট রাশির ভাগ্যভাব শুভ। কর্কট রাশিকে কিন্তু আমি ভিডিও দিয়েছি, ভিডিওতে ভালো করে দেখবেন। কর্কট রাশির কিন্তু এখন বর্তমান সময়টা খুব ভালো। নানা রকম খারাপ থাকতেই পারে, আপনার জন্মকুণ্ডলী খারাপ থাকতেই পারে, কিন্তু আপনি কি করবেন, কারোর পরামর্শ নেবেন। আপনার তারা জ্যোতিষী তো অনেকেই জানাশোনা আছে, এখন চারিদিকে জ্যোতিষী আছে। আপনার যেখানে ভালো লাগবে সেখানে যাবেন, দেখিয়ে নেবেন। এবং আরেকটা কথা বলি, সাফল্যের জায়গায় কিন্তু আপনি সাফল্য পাবেন, আর ভাগ্যভাব শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের চাপ থাকবে, চাপ থাকলেও কিন্তু তার মুখে হাসি থাকবে। কিছু না কিছু সমস্যার সমাধান আস্তে আস্তে শুভ হতে শুরু করবে। এবং গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও খুব বেশি তাকে আমল দেবেন না, ঠিক আছে। আর ব্যবসার ব্যাপারে শুভ যাবে, কিন্তু ওই যে চটে আর পেছনে লেগে থাকতে হবে এই ব্যাপারটাকে। ভাগ্যভাব সামান্য শুভ,
কর্মভাব কিন্তু শুভ আছে, কর্মের দিক থেকে কিন্তু অনেকটা শুভ হবে এবং কর্ম পাবেন অনেকেই। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ তো যাবেই যাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। বেশ কিছু রাশির কিন্তু বর্তমান সময়টা হচ্ছে গিয়ে কাজে লাগাতে হবে। দেখুন, সমস্যা কিন্তু থাকবে, ঝড়ঝাপটা থাকবে, কিন্তু আপনি হালটা যদি ধরে রাখেন আপনি গেন করবেনই করবেন। এখানে কিচ্ছু কোনো ধরনের অন্য কোনো ব্যাপার নেই। গৃহে সামান্য শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, বৈবাহিক জীবন শুভ, কিন্তু প্রেম নিয়ে অশুভ ব্যাপার। এবারে ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যভাবে উন্নতি আছে, সফলতা আছে, কর্মভাবেও সফলতা আপনার আছে। এগিয়ে যান, কোনো রকমভাবে কোনো দোহাই দেবেন না, কোনো অজুহাত দেবেন না। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু শারীরিক এবং মানসিক চাপ থাকবে। ডাক্তারের বারবার বলছি, প্রতিদিনই বলছি, চিকিৎসকের পরামর্শ নেবেন। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, চাপ থাকবে। ব্যবসা নিয়েও কিন্তু খুব একটা সুখের নয়। ব্যবসা যারা করেন তারা কিন্তু বর্তমান সময়ে ঠিক মতন করে পাচ্ছেন না। বৈবাহিক জীবনের বিবাহ বহির্ভূত ব্যাপারে নিয়ে জড়াতে চাইবেন না, যাবেন না, সাবধানে থাকবেন, নাহলে কিন্তু একদম হয়ে যাবে, প্রচার হয়ে যাবে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মের জায়গা শুভ আছে, বেলার দিকের পর থেকে শুভ যাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ, তার অনেক দিক কিন্তু ওপেন হবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে তার চাপ থাকবে, সমস্যা থাকবে। বৃশ্চিক রাশির চাপ থাকবে না, সমস্যা থাকবে না, এটা হবে না। চাপ থাকবে, সব কিছু থাকলেও তার সত্ত্বেও সে গেন করবে, তার মনের একটা জেদ আছে, সে কাজ করে দেখায়। গৃহের শুভভাব বজায় মোটামুটি থাকবে, সন্তানকে নিয়ে চিন্তাও থাকবে, সন্তানকে নিয়ে আনন্দও থাকবে। ব্যবসা ব্যাপারে শুভ, প্রেমের ব্যাপারে শুভ, কিন্তু ওই যে বললাম পরকীয়া নিয়ে মাথা ঘামাবেন না। বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব মোটামুটি বেলার দিকের পর থেকে শুভ যাবে, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, শারীরিক ব্যাপার নিয়ে চিন্তা, বৈবাহিক জীবন নিয়ে চিন্তা, এই ব্যাপারগুলো থাকবে। কিছুদিন মাত্র কমাতে হবে, আপনাদেরকে দরকার পড়লে আপনারা আপনাদের ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিন, ঠিক আছে। ভাগ্যভাব সামান্য শুভ এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ধনুরাশির শুভ আছে। মকর রাশি, আর্থিক অভাব নেই, কিন্তু আজকে মানসিক একটু চাপ থাকবে অন্যরকম, কিন্তু নিজে ভালো করে জানে যে চাপটা কী করে কাটাতে হয়। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে চাপ থাকবে, সন্তানের সঙ্গে শুভভাব বজায় থাকবে, সন্তানের উন্নতি আছে, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রেও শুভ যাবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহ পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে শুভ যাবে, ভাগ্যভাব আপনার শুভ এবং গৃহের সুন্দর আলোচনা, সুন্দর বাতাবরণ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয়, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ, কর্মভাব শুভ, ভাগ্যভাব শুভ যাবে। চলে আসবো মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে চাপানুতর থাকবে, আত্মীয় স্বজনের সঙ্গেও মোটামুটি একটা চাপ থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তান নিয়ে একটু চাপ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আজকে মধ্যম শুভ যাবে এবং সফলতা থাকবে পার্সেন্টেজ কম। ভালো থাকবেন, নমস্কার।